স্বামীর হুকুম মানা। ঠিক বললাম না ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, স্বামীর হুকুম মানতে হবে। স্বামীর হুকুম মানা কেমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কেমন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নেককার নারীর গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককার নারীর এক নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবে। নেককার নারীর দ্বিতীয় নম্বর গুণ হলো কানিতাত। স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর সেবা যত্ন করতে হবে, স্বামীকে দুনিয়ার জমিন থেকে সন্তুষ্ট করে যেতে হবে। আমাদের সমাজের ভিতরে কিছু মা বোন রয়েছে, তার স্বামী যদি বলে তোমার জন্য আমি মার্কেট করে আনবো, তোমার জন্য কসমেটিক করে আনবো, চুরি মালা যা কিছু লাগে সব কিছু নিয়ে আসবো, স্ত্রী বলে না না, তোমার চয়েস আমার চয়েস নয়, তুমি যদি আমার জন্য আংটা আনো, তুমি যদি আমার জন্য লিপস্টিক আনো, তুমি যদি আমার জন্য কানের দুল আনো, এগুলো কিন্তু আমি ব্যবহার করব না, এগুলো তোমাকেই ব্যবহার করতে হবে। এমন কথা আমাদের মা বোনরা বলে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, বলে কিনা? বলে। সম্মানিত উপস্থিতি, ও পর্দার আড়ালের মা, স্বামীর হুকুম মানা কত গুরুত্বপূর্ণ বিষয়। স্বামীর হুকুম মানা কেমন গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নামাজ যেমন ফরজ করেছে, স্বামীর হুকুম মানাটাও ঠিক তদ্রূপ আপনার উপর ফরজ করেছে। ও পর্দার আড়ালের মা, স্বামীর হুকুম ছাড়া যদি আপনি মার্কেটে চলে যান, স্বামীর হুকুম ছাড়া যদি আপনি কসমেটিক করতে যান, স্বামীর হুকুম ছাড়া যদি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে চান, শুনে রাখেন, শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যতক্ষণ পর্যন্ত একজন নারী স্বামীর হুকুম ছাড়া ঘর থেকে বাইর হবে, যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির আমলনামার ভিতরে ফেরেশতারা গুনাহ লিখতে থাকবে। ও পর্দার আড়ালের মা, আপনার ভিতরে ঈমানের কমতি, আমলের কমতি, এই জন্য স্বামীর হুকুম মানতে চান না। কিন্তু নবীর যুগের নারীরা কেমন ছিলেন, কেমন ছিলেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন নারী এসে বলতেছেন, পয়গম্বর, আমার বাবা অসুস্থ, আমাকে একটু অনুমতি দেন, বাবাকে আমি দেখতে যাব। নবী আমার সেই নারীকে ডাক দিয়ে বলতেছে, ও নারী, তোমাকে কি তোমার স্বামী অনুমতি দিয়েছে? নারী বলতেছে, না না পয়গম্বর, আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই। নবী বলেন, যাও ঘরের ভিতরে চলে যাও, ঘরের ভিতরে চলে যাও। নারী নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম পেয়ে ঘরের ভিতরে চলে গেলেন। আবার কিছুদিন পর ওই নারী নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন, পয়গম্বর, আমার বাবা অনেক অসুস্থ, মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন টিকবে না। ও পয়গম্বর, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বাবাকে দেখতে যাই। নবী বলেন, ও নারী, তোমাকে কি তোমার স্বামী অনুমতি দিয়েছে? নারী বলে, না না পয়গম্বর, আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই। তাহলে যাও, তুমি বাড়ি চলে যাও। আবার সেই নারী বাড়িতে চলে গেল। কিছুদিন পর আবার নারী বাড়িতে আসছে, নবীর দরবারে আসছে। আসার পর বলে, পয়গম্বর, নাই নাই, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। পয়গম্বর, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বাবা